দত্তপুলিয়ার আমার দোকানে রয়েছে খাসির চর্বির ঘুগনি, আর সাথে আছে ডিম সেদ্ধ। 10 টাকা ডিম সেদ্ধ। আর আমার ঘুগনির প্লেট শুরু হচ্ছে 20 টাকা থেকে, ও পার্সেল প্লেট হবে 30 টাকা, 40 টাকা, 60 টাকা। 3 রকম আইটেম আছে পার্সেলের জন্য। আজ কিন্তু আমরা চলে এসেছি দত্তবিলিয়াতে। আর কারণটা খুবই সহজ। কারণটা হচ্ছে ওই যে খাদ্য, আর যেখানে খাদ্য খাবারের কথা উঠে আসে সেই শাড়ির প্রথম নামটা আমারই আছে। তো চলো, শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আজ তোমাদের জন্য কি নিয়ে এলো আর আজকের মেনুতে কি খাবার আনলো সেটাই দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো দাদা কেমন আছো বলো? ভালো। ভালো আছো? দোকান কেমন চলছে? ভালো ভালো। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সুদীপ মজুমদার। সুদীপ মজুমদার। তুমি কি এই লোকালেরই ছেলে নাকি? আমার লোকালে বড়বড়িয়া বাড়ি। আমার বরণবেড়িয়া বাড়ি, তাই? বড়বড়িয়া। বরবেড়িয়া। তা তুমি আজকে কি এনেছো? এই হাড়িতে কি আছে? খাসির চর্বির ঘুগনি আছে, আর সাথে আছে ডিম সেদ্ধ। আচ্ছা, এখানে যে খাসির চর্বি যে ঘুগনিটা তুমি রেখেছো, হ্যাঁ, এখানে কোনো ভুলভাল কিছু নেই তো? কোনো ভুলভাল কোনো কিছু নেই। মানুষকে উল্টোপাল্টা কিছু খাওয়াচ্ছ না তো? না। যদি কেউ প্রমাণ করতে পারে? প্রমাণ করতে পারলে 10,000 টাকা জরিমানা দেবো। মানে তুমি দেবে, তাই তো? হ্যাঁ। 10,000 টাকা জেতার কিন্তু এই একটা সুবর্ণ সুযোগ, মিস করো না। দ্রুত আসো দাদার দোকানে। এই যে খাসির চর্বি দিয়ে ঘুগনিটা আছে সেটাকে ভুল প্রমাণ করো, আর 10,000 টাকা জিতে নিয়ে চলে যাও। তো দাদা দেখাও তোমার ঘুগনিটা। এই যে আমার ঘুগনি, অনলি চর্বি, সাথে আর কোনো ছাড় দেওয়া থাকে না। ফ্রেশ চর্বি। এ তো শুধু চর্বি চর্বি। হ্যাঁ, চর্বি চর্বি। চর্বিতে ভরা নাকি? হ্যাঁ, 20 টাকা দিয়ে স্টার্টিং আমার। স্টার্টিং 20 টাকা, তাই তো? হ্যাঁ। তো এই হাড়িতে কতটা ঘুগনি ধরে, মানে একদিনে কতটা তুমি বাড়ির থেকে নিয়ে আসো? আমি বর্তমানে 2 কিলো 2.5 কিলো মটরের ঘুগনি করি। 2 কিলো 2.5 কিলো? হ্যাঁ। সপ্তাহে কি বেশিও হয়? আচ্ছা, সপ্তাহে কি সেল হয়ে যায় নাকি? সেল হয়ে যায়, 2-1 দিন থাকে। 2-1 দিন থাকে। হ্যাঁ। তো ওই যে বেঁচে যাওয়া ঘুগনিটা কি করো তুমি? আমি ফেলে দিই। ফেলে দেও? সেটা আবার গরম করে পরের দিন মানুষকে খাওয়াও না তো? এরকম কোনো আমাদের সিস্টেম নেই। এরকম কোনো সিস্টেম নেই, তাই তো? আমরা, আমাদের কাছে যারা রোজ আসে তারা জানে, যদি রাত 11টা কিংবা 10টার পরে কেউ আসে কম দামে দিয়ে দিই। একদম কম দামে দিই না, তাহলে মার্কেট থাকে না, এই জন্য কম দামে। আচ্ছা আচ্ছা। 10-20 টাকায় অনেক পরিমাণে দিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা। তো তুমি যে খাসির মানে চর্বি দিয়ে ঘুগনিটা বানাচ্ছো, হ্যাঁ। এই রান্নাটা কে করে? তুমি করো নাকি বাড়িতে লোক আমিও রাখা করি, আছে? আমার মা করে। আচ্ছা, তুমি না, অন্যতা তোমার মা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রতিদিনই কি আসো এখানে? আর প্রতিদিন আসি, 2-1 দিন ছুটি হয়ে যায়। আচ্ছা, 2-1 দিন। মানে এরকম নির্দিষ্ট কোনো বার আছে যে এই দিনটাই ছুটি হয় না, না? এরকম নির্দিষ্ট কোনো বার নেই, কর্মসূত্রে বন্ধ হয়। আচ্ছা আচ্ছা, মানে অন্যদিকে ব্যস্ত থাকলে এই দিকটা হ্যাঁ। অফ রাখা হয়, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আর ডিম কি ডিম আছে একটু দেখাও। ডিম, এই যে লোকাল ডিম যেটাকে বলে, 10 টাকা পিস বিক্রি হয়। আচ্ছা হাফ বয়েলও পাওয়া যায়, ফুল বয়েলও পাওয়া যায়। আচ্ছা, প্রতিদিন কটা করে ডিম আনো তুমি এখানে? আমার প্রতিদিন গড়ে 30টা করে ডিম সেল হয়। বর্তমানে এখন 30টাই কি সেল হয়ে যায়? 30টা, 20টা, 25টা এরকম হয়। আচ্ছা এর থেকে বেশিও 2-1 সময় হয়। তো আমাকে কত প্লেট দিচ্ছ তুমি সেটা বলো। 20 টাকা। 20 টাকার প্লেট? আচ্ছা চলো, 20 টাকার প্লেট সাজাও। তো দাদা কিন্তু এখন 20 টাকার প্লেট সাজাচ্ছে। শুধুই তো কাগজ দাদা? হ্যাঁ, ঘুগনি যাবে তো? অবশ্যই যাবে। বাজারের মূল্য হিসাবে এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বাহ, মটরের ডাল সাথে চর্বি নাকি? এরকম 3 থেকে 4 পিস চর্বি যাবে, আর ঘুগনি যাবে, স্যালাড যাবে। আচ্ছা, কেউ যদি হ্যাঁ। তোমার এখানে, হ্যাঁ। আচ্ছা এটা কি যাচ্ছে সেটা বলো আগে। এটা চানাচুর যাচ্ছে। চানাচুর যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এই চলে গেল চানাচুর। আরে বাস, এর সালাডও আছে নাকি? অবশ্যই। শসা পেঁয়াজের সালাড নাকি? হ্যাঁ। বাহ, এ তো প্লেটে আর জায়গা দেখছি না কোথাও। সাথে চামচ। হুম। তো এই হচ্ছে এক প্লেট মাত্র 20 টাকা। তো তুমি এক প্লেটে যতটা পরিমাণ ঘুগনি দিয়েছো, তোমার কিছু থাকছে তো, নাকি তুমি নিজে লস অবশ্যই করে থাকছে। মানুষকে খাওয়াচ্ছ? লস করে কেউ ব্যবসা করে? আচ্ছা, তোমার কিছু থাকছে, তাই তো? অবশ্যই থাকছে। তো এই হচ্ছে এক প্লেটের কোয়ান্টিটি, জাস্ট তোমাদেরকে দেখাবো। প্লেট কিন্তু উপচে পড়ছে, আর এখানে কিন্তু দাদা ভরে ভরে শুধু চর্বি দিয়েছে। আর চর্বির সাইজটা দেখো তোমরা বন্ধু, জাস্ট সাইজটা দেখো। তো এবার ট্রাই করতে চলেছি দাদার ঘুগনির দোকানের পিওর
খাসি ষাট দিয়ে বা চর্বি দিয়ে ঘুগনিটা। প্রথমত ঘুগনির যে লবণের ব্যালেন্স সেটা কিন্তু ঠিকঠাকই আছে। যারা ঝাল কম খাও তাদের জন্য কিন্তু পুরো পারফেক্ট একটা ঘুগনি। আর যারা ঝাল একটু বেশি খাও তাদের জন্য কিন্তু এক্সট্রা একটু ঝাল নিয়ে নিতে হবে এখান থেকে। আর বাকি সব ঠিকঠাকই আছে। তো তোমরাও কিন্তু এসে ট্রাই করতে পারো সুদীপদার ঘুগনি। তো দাদা ঘুগনিটা খেলাম, সত্যি খুবই সুন্দর লাগলো খেতে। এত সুন্দর ঘুগনি খেতে মানুষকে কোথায় আসতে হবে? আসতে হবে দত্তফুলিয়া কালীতলা কাউন্টারের সামনে। কাউন্টারের সামনে, এই যে হচ্ছে মদের কাউন্টার, তাই তো নাকি? হ্যাঁ। আর এরই ঠিক সামনে রয়েছে দাদার ঘুগনির দোকান। তোমার ঘুগনির দোকানের নাম কি? আমার ঘুগনির দোকানের নাম সুদীপের ঘুগনি স্টল। সুদীপের ঘুগনি স্টল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সপ্তাহে কি প্রতিটা দিনই তো এখানে থাকছে? প্রতিদিনই খোলা, দু একদিন বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এখানে আসো কখন, মানে কটার সময় আসো? আমি 4:30 5টা। 4:30 5টার সময় আসো। আর এক্সিট টাইম মানে? কোনো এক্সিট টাইম নেই। Exit time 8টার সময় হয়ে যেতে পারে, 10টাও বাজতে পারে। মানে ঘুগনি যতক্ষণ আছে ততক্ষণ মোটামুটি তুমি 8টা আছো। 9টা পর্যন্ত আছি।